এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সুস্থ কামনা করে আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ভালো আছো কি করে বলি, আমি নিজেই তো ভালো নেই। কেমন গরম পড়েছে তোমরা শুধু বলো। মানে এত গরম লাগছে আমাকে সকালেতে। আমি মানে এমনিতে তো রোদের মধ্যে কাজ করতে পারি না, প্রচুর হাঁপিয়ে যাই। মানে আমার নিঃশ্বাস নিতে যেন খুব অসুবিধে হয়। তো সেই জন্য এত গরমের জন্য আমি ভাবলাম যে ভোরের বেলায় উঠে উঠে কাজগুলো করলে তখন অনেকটা মানে পাওয়া যায় আর কি। তাতেই আমি মানে পুরো হাঁপিয়ে মানে একাচার হয়ে যাচ্ছে। মানে পাখার বাতাসও যেন আমার গায়ে লাগছে না, এত প্রবলেম হচ্ছে কি বলবো। আর তার জন্য দেখো আমি না পড়েছি কানের, না পড়েছি নাকের, না পড়েছি টিপ, মানে কিছু করি না। আমার কিছুই ভালো লাগে না, আমার যেন মানে অস্বস্তিকর লাগছে মানে সব কিছু। তো মানে তোমরাও বলো যে কেমন গরমটা পড়েছে এই দুদিন, প্রচুর গরম পড়েছে। তো আজ হচ্ছে মানে কি বলবো, আজকে খুবই খুশি। তাই জন্য আমি আরও সকালে উঠে সব কাজ করেছি, তার কারণ আজকে একজন আসবে আমাদের বাড়িতে আর আমাদের ফ্যামিলিটা একদম পূরণ হবে, মানে সবাই থাকবে। তো গেস তো নিশ্চয়ই করতেই পারছো। তো তাও পরে দেখাবো যে কি খুশির খবরটা। তো মানে ও এলে আমাদের বাড়িতে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো আমার মা তো একদম সকাল সকাল ঘরটা নাতা দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে গোবর জল দিয়ে। তো গন্ধে আমি শুধু মাকে বলছিলাম, এ বাবা কেন মানে করে দিচ্ছ, কেন দিচ্ছ? তো এটা কিন্তু শুকিয়ে গেলে দারুণ হয়, আর দেওয়ার সময় না প্রচুর গন্ধ উঠে। তো এইদিকে আমার মা একদম মানে ঝকঝকে করে দিচ্ছিলো যে আসবে তার জন্য, অনেক দিন পর আসছে বাড়িতে বলে কথা। তো আর এইদিকে আমাকে বললো যে দুধের সরটা বের করে রাখতে। তো এটা কে ভালো করে ফেটিয়ে ঘি তৈরি করবে। আমাদের বাড়িতেই মানে যতটুকু দুধ নেওয়া হয় তা থেকেই সর জমিয়ে ঘি হয়। তো দুধও খাওয়া হলো আর ঘিও হলো। আর ঘিয়ের তো প্রচুর দাম এমনিতে, তো যেটুকু টুকিটাকি ঘরের কাজে লাগে তো এই ঘি দিয়েই হয়ে যায়, আর আমাদের কেনা হয় না। তো সেটাই আমি বের করে রাখলাম, যেহেতু ফ্রিজে আছে শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আর তারপরে আমি তো সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি, একদম সব 5টার সময় উঠেছি। তো এই যে যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই হ্যান্ডসাম বয়, যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই ব্যক্তি আমাদের ঘর পূর্ণ করার একদম ফ্যামিলি। তো আমার দাদা তো চলে এসছে বাইরে থেকে। তো আর আমার জন্য দেখো এই গিফটটা নিয়ে এসছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো শুধু দেখো কতটা সুন্দর। তো ওইটা অনেক দিন আগেই বানিয়ে রেখেছিল, তো এইবারে আসার সময় নিয়ে এসেছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো আমি তো প্রথমেই দেখে একদম পরে টরে ভালো করে দেখে নিলাম। তো আর এই যে এইগুলো না ও প্রত্যেকবারে বাইরে থেকে আসার সময় কিনবে খাওয়ার জন্য, কিন্তু কোনোবারেই খায় না, প্রত্যেকবারেই নিয়ে আসে আমার জন্য সব কিছুই। মানে এর সাথে আরও কলা টলা করে অনেক কিছু ছিল, তো সবই নিয়ে এসে। তো আর তারপরে হচ্ছে যে এই বডি স্প্রেটা নিয়ে এসছে। তো এবার আর বেশি কিছু নিয়ে এসেছে, আগেই তো তোমাদেরকে দেখালাম যে খেজুর বাদাম সব কিছু পাঠিয়ে দিয়েছে আর যা ছিল। তো এই দিকে আমার মা তো একদম রান্নার কাজেও লেগে পড়েছে, ছেলে আসছে মানে এসেছে বলে কথা, ভালো মন্দ তো খাওয়াতে হবে। কিন্তু আমাদের এখানে মায়ের গান বসেছে বলে নিরামিষ, মানে নিরামিষ বলতে মাংস ডিম এসব কিছু হবে না। তো সেই জন্য আর ভালো কিছু হয় না। আর আমার দাদার তো ফেভারেট চিকেন, মানে খুব পছন্দ করে, খুব। তো আর এই দিকে দেখো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার দাদা তো বাড়ি এলেই আমার প্রথম কাজ থাকে এটা তো কিন্তু প্রথম স্টেপ, আরও যে কত স্টেপ বাকি আছে মানে কি বলবো তোমাদের। তোমরাও জানাবে তো যে তোমাদের সাথেও এরকম হয় কিনা, তোমাদের দাদারা কি তোমাদেরকে এরকম করে খাটায় না কি বলো তো। ওর নাকি আমারই হাতের এইভাবে মাসাজ নাকি খুব ভাল লাগে, অন্য কেউ করে দিলে নাকি একদম পোষাবে না। এইটা দিয়ে সবে শুরু হয়েছে, এখনও পরের পর স্টেপ আসছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, বেশি কিছু আর দেখাতে পারলাম না। নেক্সট দিন আশা করছি ভালো ব্লগ দেবো। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।